মানুষের মরণের সময় যখন হয়ে যায়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বিভিন্ন কূট কৌশল শুরু করে দেয়। কোনো সময় শয়তান বাবার সুরত ধারণ করে আগমন করে, এসে বলে, এ সন্তান, আমি তোর বাবা, এই দুনিয়া থেকে 5 বছর আগে আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি কুফরি করে মারা গিয়েছিলাম, আমি জান্নাতে আছি, তুইও কুফরি কর। আমার ভাইরা, শয়তান যখন মুমূর্ষ অবস্থায় ওই কঠিন যন্ত্রণার সময় এইভাবে ধোঁকা দিতে থাকে। যারা অপরিপূর্ণ ইমানদার, ইমানদারদের 5টি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে না, তারা ধোঁকা খেয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তার কাছে মায়ের মতো এসে ধোঁকা দিবে, দাদার সুরত ধারণ করে এসে ধোঁকা দিতে থাকবে। কিন্তু যদি কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হয় আর ইমানের উপর অবিচল থাকে, রব্বুনা আল্লাহ বলার পরে অবিচল থাকে, আমি আল্লাহ তাআলা জান্নাতের আশ্বাস বানিয়ে দিয়ে তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিব। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কসম সময়ের, কসম যুগের, কালের কসম, ইতিহাসের কসম। আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস মানুষের সময়, ওই সময়ের কসম খেয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। নিশ্চয়ই সমস্ত পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, তারা ছাড়া। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ও আমিলুস সালিহাত, নেক আমল সম্পাদন করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সত্যের উপদেশ করে যাচ্ছে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, একে অপরকে ধৈর্যের উপদেশ দিচ্ছে। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। তাহলে দুনিয়াতে আসার পর যে সকল মানুষেরা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, সত্যের উপদেশ দিচ্ছে মানুষকে, ধৈর্যের উপদেশ দিচ্ছে, এই পৃথিবীতে যারা এই 4টি কাজ করতেছে তারা সফল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছুর ভিতরে সফলতার কথা বলেননি। তাহলে এই দুনিয়াতে সফল হতে গেলে 1 নম্বরে ঈমানদার হতে হবে। জোরে বলেন, কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমান অর্থ হলো বিশ্বাস, আস্থা, প্রত্যয়, ধর্মীয় বিশ্বাস। এমন বিশ্বাস যে বিশ্বাস কোনো টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, কোনো কিছুর বিনিময়ে পরিবর্তন হয় না। যেটা বলেন ঠিক কিনা? এমন কঠিন বিশ্বাস, যে বিশ্বাস ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে বিশ্বাস ছিল সকল নবীদের, যে বিশ্বাস ছিল সকল সাহাবীদের, যে বিশ্বাস ইমানদার, নেককার, ওলি আউলিয়া, বুজুর্গ ব্যক্তিদের যে ঈমান ছিল, সেই ঈমানকে ঈমান বলা হয়। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় আল ঈমান হুয়াল ইকরারু বিল লিসান। ঈমান হল নিজের জিহ্বা দ্বারা স্বীকার করা যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, একমাত্র ইলাহই হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এই কথাটা মুখ দ্বারা স্বীকার করা, ও তাসদীক বিল জিনান, এবং অন্তর দ্বারা বিশ্বাস করা, ওয়াল আমাল বিল আরকান, এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গের কাজের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া। ও জামিউ মা সাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়াল বায়ানি কুল্লুহু হাক্কুন, এই কথা বিশ্বাস করা যে ইসলামের যত হুকুম আহকাম, বিধি বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়ে এসেছে, কুল্লুহু হাক্কুন, সবগুলোই সত্য, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই বিষয়ে যে ব্যক্তি দৃঢ় প্রত্যয় করবে,
অঙ্গীকার করবে, মুখ দ্বারা স্বীকার করবে, অন্তর দ্বারা বিশ্বাস করবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করবে, ওই লোকটাই হলো ঈমানদার। আমার মুসলমান ভাইয়েরা, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদামাটা পোশাকে একজন মানুষের আকৃতিতে আগমন করলেন। এসে বললেন, ফাখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি বলুন ঈমান কি জিনিস। হে মুহাম্মদ, ঈমানের ব্যাপারে আপনি আমাকে অবগত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবে। এই পৃথিবীতে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছিলেন সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন সকলের উপর বিশ্বাস স্থাপন করবে। বিশ্বাস স্থাপন করবে পরকালের দিনের উপর, বিশ্বাস স্থাপন করবে তোমার তাকদীরের ভালো মন্দের উপর, আর বিশ্বাস স্থাপন করবে এই দুনিয়া জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত হবে, পুনরায় আমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে এর উপর। তাহলে এই বিষয়গুলো আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করা। কোনো মানুষ যদি কোনো ভয়ে, অত্যাচারের ভয়ে মুখ দিয়ে কথা স্বীকার নাও করে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করে, তবুও তার ঈমান নষ্ট হবে না। আমার ভাইরা, এইভাবে যারা ঈমান আনয়ন করবে, কালিমে তয়্যিবার উপর ঈমান আনবে, কালিমাতুশ শাহাদার উপর ঈমান আনবে, ঈমানে মুফাসসালের উপর ঈমান আনবে, ওই লোকটা মুমিন হয়ে যাবে। আর মুমিন যারা, তাদের এই পৃথিবীতে কিছু কর্মসূচি আছে, কিছু কাজ আছে, ওই কাজগুলোর কথা সূরা আনফালের ৩-৪ নম্বর আয়াতের ভিতরে বলছে যে মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, এই পৃথিবীতে ঈমানদার বিভিন্ন কোয়ালিটির আছে। কারো ঈমানদার পরিপূর্ণ, কারো ঈমান অপরিপূর্ণ, কারো ঈমান অর্ধেক, কারো ঈমান ক্ষতিগ্রস্ত, কারো ঈমান কিছু আছে কিছু নাই, আর কেউ আছে ঈমানদার হয়েও ঈমান নাই। আল্লাহ পাক বলছেন, বাস্তবিক পক্ষে যদি তোমরা ঈমানদার হতে চাও, মুমিন হতে চাও, তাহলে এই গুণগুলো তোমাদের ভিতরে লাগবে। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের ১ নম্বর কর্মসূচি হলো, ১ নম্বর কোয়ালিটি হলো, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে, অথবা বান্দা যখন মনে মনে আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে, আল্লাহর আজমতে, আল্লাহর মুহাব্বতে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আর মুমিনদের ২ নম্বর কোয়ালিটি হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তারা যখন কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করবে বা তাদের সামনে কুরআনের আয়াত তিলাওয়াত করা হবে, তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ৩ নম্বর কোয়ালিটি হলো, তারা সদা সর্বদা সব কাজে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমরা ভরসা কার উপর করি? আল্লাহ পাকের উপর ভরসা করি। আমাদের যা কিছু দরকার আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পাই এবং চেয়ে নিই। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ৪ নম্বর গুণের কথা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিনদের ৪ নম্বর কোয়ালিটি হলো ৫ ওয়াক্ত নামাজ কায়েম করবে। ৫ নম্বর কোয়ালিটি হলো, তাদেরকে আমি আল্লাহ যত ধন সম্পদ নাজ ও নিয়ামত দিয়েছি সেখান থেকে তারা খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ৫টি কাজ যাদের মধ্যে থাকবে, ১ নম্বরে আল্লাহর জিকির করবে, ২ নম্বরে কোরআন তিলাওয়াত করবে, ৩ নম্বরে আল্লাহর উপর ভরসা করবে,
4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, 5 নম্বরে আল্লাহ তাআলা দেয়া ধন সম্পদ থেকে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত ঈমানদার। পরিপূর্ণ ঈমানদার এই 5 কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, যাদের মধ্যে 2টা আছে 3টা নাই, 3টা আছে 2টা নাই, 4টা আছে 1টা নাই, সে কি পরিপূর্ণ মুমিন? কি বলেন, পরিপূর্ণ মুমিন হবে না অপরিপূর্ণ হবে? আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ ঈমানদার হলো তারা, এই গুণওয়ালা মানুষগুলো, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমানদারদেরকে কাল কিয়ামতের ময়দানে পুরস্কৃত করব। 1 নম্বরে তাদেরকে জান্নাতি ঘোষণা করে জান্নাতের ভিতরে তাদের দারাজাত বুলন্দ করে দিব, ওয়া মাগফিরা ক্ষমা করে দিব, ওয়া রিজকুন কারীম, আর জান্নাতের ভিতরে সম্মানজনক রিজিকের দ্বারা তাদেরকে সম্মানিত করা হবে। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আল্লাহ বলছেন সমস্ত দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদাররা ব্যতীত। সূরা বলেন কারা ব্যতীত? ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আমরা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যেতে গেলে 2টা জিনিসের দরকার, একটি হলো পাসপোর্ট আর একটি হলো ভিসা, ঠিক কি না? আমার ভাইরা, ঈমান হলো পাসপোর্ট। জান্নাতে যাওয়ার পাসপোর্ট হলো ঈমান, এটাকে ঠিক করতে হবে। আর ভিসা হলো নেক আমল করা। এই 2টা জিনিস ঠিক থাকলে আমরা জান্নাতে যেতে পারবো। আমার ভাইয়ের, আমরা ঈমানদার এই কথা শুধু মুখে বললেই চলবে না, ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঈমান এনেছি এই কথা বলে আমরা নিস্তার পেয়ে যাব না। সূরা হামিম সাজদা কুরআনুল কারীমের 41তম সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, যদি বলেন আমাদের রবকে, যারা বলে আমাদের রব আল্লাহ আর এই কথার উপর অবিচল থাকে, আমি আল্লাহ তাআলা তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতাদেরকে জান্নাতের আশ্বাস বানিয়ে দিয়ে পাঠিয়ে দিব। আমার মুসলমান ভাইরা, মানুষের মরণের সময় যখন হয়ে যায়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বিভিন্ন কূট কৌশল শুরু করে দেয়। কোনো সময় শয়তান বাবার সুরত ধারণ করে আগমন করে, এসে বলে এ সন্তান, আমি তোর বাবা, এই দুনিয়া থেকে 5 বছর আগে আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি কুফরি করে মারা গিয়েছিলাম, আমি জান্নাতে আছি, তুইও কুফরি কর। আমার ভাইরা, শয়তান যখন মুমূর্ষ অবস্থায় ওই কঠিন যন্ত্রণার সময় এইভাবে ধোঁকা দিতে থাকে, যারা অপরিপূর্ণ ঈমানদার, ঈমানদারদের 5টি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে না, তারা ধোঁকা খেয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তার কাছে মায়ের মতো এসে ধোঁকা দিবে, দাদার সুরত ধারণ করে এসে ধোঁকা দিতে থাকবে। কিন্তু যদি কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হয় আর ঈমানের উপর অবিচল থাকে, রব্বুনা আল্লাহ বলার পরে অবিচল থাকে, আমি আল্লাহ তাআলা জান্নাতের আশ্বাস বানিয়ে দিয়ে তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিব। এই জন্যই দুনিয়াতে থাকতে সব সময় আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা। পারেননি সবাই? পড়েন আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়ার অর্থ হলো আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন গুমরা না হই। এই দোয়ার অর্থ হলো, হে আমাদের রব, আপনি তো আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আপনি তো আমাদের উপর দ্বীনের উপর অবিচল রাখতেছেন। হেদায়েত দেওয়ার পর আপনি আমাদেরকে আর গুমরা বানায়া দিয়েন না, আমাদের অন্তরটাকে বক্র করে দিয়েন না। আল্লাহ তাআলা নিশ্চয় আপনি দানশীল, ক্ষমাশীল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষকে মুমূর্ষু অবস্থায় ফেরেশতারা মুমূর্ষু অবস্থায় শয়তান এসে ধোঁকা দিতে থাকে, মানুষটা বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দুনিয়াতে সে ঈমান এনেছিল, ঈমানের উপর অবিচল থেকেছিল। তাদের কাছে ফেরেশতারা আশ্বাস বাণী নিয়ে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলতে থাকবে, হে আল্লাহর বান্দা, হে মুমিন বান্দা, তোমার মৃত্যুর যন্ত্রণার সময়ও তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, বরং তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছিল। যে আল্লাহ তাআলা জান্নাতের যে ওয়াদা তোমার সাথে করেছিল, ওই জান্নাত তোমাকে মৃত্যুর পরে দেওয়া হবে। তুমি কোনো ভয় পেও না, চিন্তা করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, আল্লাহর মুমিন বান্দারে, দুনিয়া জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো, তোমার সাথে আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আখিরাতে তোমাদের মনে যা চাইবে তাই তোমাদেরকে দেয়া হবে, যা চাইবে না, যার দাবি করবে সব কিছুই তুমি পেয়ে যাবে। শর্ত হলো ঈমানটা মজবুত ঈমান হতে হবে, ঈমানওয়ালা জিন্দেগিটা উত্তম হতে হবে, যে ঈমানের ভিতরে কোনো ধরনের শিরিক বিদআত, কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহফের ভিতরে বলেন, যারা জান্নাত আছে ৮টি, জান্নাত মূলত একটি, এর ৮টি দরজা আছে। এই ৮টি দরজা থেকে সর্বোত্তম দরজাওয়ালা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যারা জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি গ্রহণ করতে চায়, তাদের ২ কাজ করতে হবে। আজকে যদি আমাদেরকে বলা হয় যে অমুক মন্ত্রীর সাথে যদি তুমি দেখা করতে চাও, তাহলে তোমাকে 4টা শর্ত পূরণ করতে হবে। কেউ যদি বলে যে প্রধানমন্ত্রীর সাথে যদি তুমি দেখা করতে চাও, তোমাকে 10টা শর্ত পূরণ করতে হবে। আমরা 10টা 20টা শর্ত পূরণ করতে পাগল হয়ে যাব মন্ত্রীর সাথে আর প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য। যে বলেন ঠিকই না? আর আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে যে মন্ত্রীর সাথে এমপির সাথে তুমি দেখা করার জন্য এত শর্ত পালন করো, তার সাথে তোমার যে সম্পর্ক, দুনিয়ার যে স্বার্থ, মাত্র সাময়িক কিছুদিনের জন্য। কয়দিনের জন্য? কিছুদিনের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার যে 2টা শর্ত, ওই 2টা শর্ত তুমি পালন করতে পারলে জান্নাত তোমার জন্য হয়ে যাবে চিরকালের জন্য। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য তাদের মেহমানখানা হিসাবে জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতে থাকবে। খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে তারা চিরকাল থাকতে থাকবে। সেখান থেকে কেউ তাদেরকে বের করে দিবে না, আর সেখানে থাকতেও তাদের কোনো ক্লান্তি আসবে না। এই জন্য আমার ভাইয়েরা, ঈমান আমলকে মজবুত করতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি সময়ের কসম করে বলছি, এই পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নাম্বার হলো ঈমানদার, 2 নাম্বার হলো নেক আমলকারী ব্যক্তি। নেক আমল যে ব্যক্তি সবসময় করে, আমি আগেও বলতাম, নেক আমল ইবাদত বলা হয় আল্লাহ তাআলার যত হুকুম হাকাম আছে সব মেনে চলা। ইবাদত শুধু নামাজ রোজা করার নামই না, ইবাদত সমস্ত গুনাহ থেকে বাঁচাও ইবাদত। আমার ভাইয়েরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটাও ইবাদত। মা বাবার নাফরমানি করা যেমন গুনাহ, তাদের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। আত্মীয় স্বজনের হক আদায় করা, এটাও ইবাদত। ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা, এইটাও ইবাদত। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে। 2টি শর্ত। কয়টি শর্ত? 2টি শর্তে ইবাদত কবুল হবে। 1 নাম্বার হলো
ইবাদত করতে গিয়ে ইবাদত ইখলাসওয়ালা ইবাদত হতে হবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা করতে হবে। অন্যকে দেখানোর জন্য মানুষ নামাজি বলবে, হাজি বলবে, রোজাদার বলবে, দানবীর বলবে, আলেম বলবে, মুফতি মুহাদ্দিস বলবে, এই জন্য যারা ইবাদত করবে তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। 2 নম্বর কবুলের শর্ত হলো ইবাদতটা জেনে বুঝে করতে হবে। ইসলামী ইবাদত করার যে নিয়ম নীতি আছে সেই নিয়ম অনুযায়ী ইবাদত করতে হবে। এক জায়গায় জানাজার নামাজ ইমাম সাহেব পড়াইছেন, তাকবীর হয়েছে 3টা। কয়টা? লোকজন বলল যে তাকবীর তো 3টা হয়েছে। ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন যে প্রথম তাকবীর ফরজ আর অন্যান্য তাকবীর মুস্তাহাব, অসুবিধা নাই, নামাজ হয়ে গেছে। আসলে নামাজ হয়নি। জানাজার নামাজের ভিতরে যে 4টি তাকবীর, 4টা তাকবীরই ফরজ। 4টি তাকবীরই কি ফরজ। 4টির জায়গায় 5টি হলে অসুবিধা নাই, কিন্তু 4টির জায়গায় যদি 3টি হয় তাহলে কি আছে? অসুবিধা আছে। তো বোঝা গেল আপনি জানাজার নামাজ পড়বেন, এটার জন্য আপনাকে জানতে হবে। নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে সেগুলো বুঝতে হবে। উজুর ফরজ সুন্নতগুলো জানা থাকতে হবে। উজুর ফরজ সুন্নতগুলো জানা নাই, আপনি পাও ধৌত করেছেন কিন্তু টাকনোর নিচ পর্যন্ত, কোন পর্যন্ত? হাত ধৌত করেছেন কনুইয়ের নিচ পর্যন্ত, কনুই সহ না, তাহলে কি অজু হবে? না জেনে বেজান উজু করে সারা রাত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য শর্তই হলো আপনার পাক পবিত্রতা ঠিক থাকতে হবে। আমার ভাইরা, তাহলে আমরা ঈমান আনবো ভেজাল মুক্ত, আর এই ঈমানের উপর অবিচল থাকবো, আর নেক আমল করব ইখলাসের সাথে এবং ইসলামের বাতানো সঠিক পন্থায়। আমার ভাইরা, ঈমান সাহাবে ইকরামগণ এমন ঈমান এনেছিলেন যে ঈমান কোনো টাকা পয়সা, ধন সম্পদ, নারী বাড়ি গাড়ি কোনো কিছুর পরিবর্তিত হইতো না, কোনো কিছুর বিনিময়ে পরিবর্তিত হইতো না। আমরা জানি হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম, পারস্যের রাজ দরবারের ঘটনা। তো উনি রসুলের একটা সুন্নত পালন করার জন্য সেই রাজ দরবারে মাটি থেকেও রুটি উঠায় খেয়েছিলেন। উনি যেমন, উনার ছেলেটাও এমন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনি একজন ভালো মানের সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন এবং খুব সাহসী একজন মানুষ ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রোমানদের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে যুদ্ধ করার জন্য পাঠাইলেন। রোমান সৈন্যবাহিনী মুসলমানদের উপর বিজয়ী হইল এবং মুসলমানদের একদল ধরে রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে ধরে নিয়ে গেল। হিরাক্লিয়াস বলেছিল যে তোমরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করবা, মুহাম্মদের কয়েকজন সাহাবীকে ধরে আনবা, কারণ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শৌর্যবীর্যের কথা জানতো, উনাদের সাহস এবং উনাদের কঠিন ঈমান, মজবুত ঈমানের কথা সে জানতো। এই জন্য বলেছিল কয়েকজনকে ধরে নিয়ে এসো। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কয়েকজন সাহাবীকে যখন ধরে নিয়ে গেল, হিরাক্লিয়াস মুসলমানদেরকে ডাকলো আর প্রস্তাব দিল যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো দলের নেতা, আমি তোমার কাছে প্রস্তাব দিতে চাই, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও আর কুফরিতে ফিরে আসো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, বিনিময়ে আমি আমার অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব আর আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিরাক্লিয়াসকে কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিজাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আনাত্রুকা দিনা মুহাম্মাদিন মা তারাকতুহু। ইতিহাসের বিভিন্ন কিতাবে স্বর্ণাক্ষরে করে এই ঘটনা লেখা আছে। তিনি বলেছিলেন, হে হিরাকলু, তুমি তোমার অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দিবে, মেয়ের বিবাহ দিয়ে দিবে। তুমি জেনে রাখো, শুধু তোমার রোমের রাজত্বই না, রোম হলো বর্তমানের ইতালির রাজত্বই না, বরং তুমি যদি আমাকে সমস্ত পৃথিবীর রাজত্ব দিয়ে দাও, আমি কখনো মুহাম্মাদের ধর্ম দ্বীনে ইসলামকে পরিত্যাগ করব না। বলেন সুবহানাল্লাহ। হিরাক্লিয়াস দেখলো যে না, লোভ দেখে তো কোনো কাজ হলো না,
তাহলে কি করা যায়? সে ভয় দেখালো যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাকে হত্যা করব। তিনি বললেন অসুবিধা নাই, তোমার হত্যা আর তোমার মারধর আমার জানের উপর দিয়ে যাবে, কিন্তু আমার যে কলব, এই কলবের উপরে তুমি কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, কারণ আমার কলবকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তুমি আমার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবা, কিন্তু আমার অন্তরকে তুমি কখনো পরিবর্তন করতে পারবা না। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের সাথে বেঁধে দিল, সারাদিন প্রহার করলো। এইভাবে কয়েকদিন চলে গেল, তবুও তিনি ইসলাম ছেড়ে দিলেন না। হিরাক্লিয়াসটাকে তাকে নামিয়ে নিয়ে আসলো, আরেকটা ঘরের ভিতরে বন্দি করে দিল। এই ঘরের ভিতরে বন্দি করে 3 দিন রাখলো, খাবার পানীয় কোনো কিছুই দিল না। 3 দিন পরে তার ওই কারাগারের ভিতরে হিরাক্লিয়াস কি দিল? মদ দিল, আর নাপাক পানি দিল, শূকরের গোশত দিল। 3 দিন পরে দেওয়ার পরে আরো কয়েকদিন পরে দরজা খুলে দেখে শূকরের গোশত আর মদ জায়গায় পড়ে রয়েছে। হিরাক্লিয়াস বলল, হে মুহাম্মদের সাহাবী, আমি তো জানি তুমি যদি বাধ্য হয়ে যাও জীবন বাঁচানোর জন্য, শূকরের গোশত একটু খাওয়া যায়, মদও পান করা যায়, তবুও তুমি কেন খেলে না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমিও মাসলাটা জানি, কিন্তু আমি যদি শূকরের গোশত খাই বা 1 ফোঁটাও মদ পান করে আমার গুনাহ হবে না, কিন্তু আল্লাহর দুশমন সম্রাট তুমি খুশি হয়ে যাবে, আমি আল্লাহর দুশমনকে খুশি করতে চাই না। হিরাক্লিয়াস আরো একটি পদ্ধতি অবলম্বন করলো। ওই দেশের সুন্দরী এক নারীকে অলংকারে সুসজ্জিত করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে ঢুকিয়ে দিল। চিন্তা করলো, দেখা যাক তার চরিত্রটাকে কি নষ্ট করা যায় কিনা। কয়েকদিন যখন চলে গেল, ওই মহিলাকে বের করে নিয়ে আসলো, জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার সাথে কেমন ব্যবহার করেছে? মেয়েটি বলতে লাগলো, আইয়ুহাল মালিকু ইলা আইনা আরসালতানি ইলা মালাকিন আও শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। হে বাদশা, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? কোনো গাছের কাছে নাকি পাথরের কাছে? সে আমার সাথে কথা বলবে তো দূরের কথা, একটা পলকের জন্য আমার দিকে ফিরে তাকায়নি। সুবহানাল্লাহ, কেমন ঈমান বলা সাহাবী ছিল! আর আমাদের ঈমানের কি অবস্থা? আমরা তো এই ধরনের সুযোগ আর অফার খুঁজি, কিভাবে জিনা ব্যভিচার করা যায় আর কিভাবে মদ পান করা যায়, এইগুলো আমরা খুঁজে খুঁজে বের করি এবং এই কাজগুলো করে থাকি। কোথায় তাদের চরিত্র আর কোথায় আমাদের চরিত্র? কোথায় তাদের ঈমান আর আমাদের ঈমান? আমার ভাইয়েরা, এরপরে হিরাক্লিয়াস আরেকটি পদ্ধতি অবলম্বন করলো। সেনাবাহিনীকে বলল যে একটা বড় কড়াইয়ের মধ্যে তেল ঢালো, প্রচুর পরিমাণে তেল ঢেলে এটাকে গরম করো। গরম করলে একেবারে উত্তপ্ত যখন করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথে 2 সাহাবীকে এনে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তে মাছের মতো ভাজা হয়ে গেল। বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনই তোমাকে এখানে ফেলে দেওয়া হবে। তিনি কাঁদতেছিলেন। এবার হিরাক্লিয়াস বলল যে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কাঁদতেছো, বুঝতে পারছি তুমি তেলে পড়বা আর আগুনের ভয়ে, কষ্টের যন্ত্রণায় তুমি কাঁদতেছো। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া হিরাকলু ওয়াল্লাহি মা বাকাইতু খাওফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদাতান ওয়া কুনতু আরাদু আইয়াকুনা লি মিআতা নাফসিন। তুমি এই কথা কল্পনাও করো না, চিন্তাও করো না, তেলের মধ্যে আমাকে ভাজা হবে, এই জন্য আমি কাঁদতেছি। বরং আমি কাঁদতেছি, হারে আমার তো মাত্র একটি জীবন, আমার যদি 100টি জীবনও হতো আর 100 বার তেলে ভাজা হতো, তবু আমি ইসলাম ধর্ম ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। ওই হিরাক্লিয়াস খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আর কিছু করলো না, তাকে ছেড়ে দিল। তিনি যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তাকে পাঠানো হয়েছিল, উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই ঘটনা খুলে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইবনে ইয়ামানের কপালের মধ্যে চুমু খেলেন। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমু খাও। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নাম্বার হলো নির্বেজান ঈমানওয়ালা মানুষ, 2 নাম্বার হলো যারা আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, আর 3 নম্বরে
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সত্যের উপদেশ দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে ভালো কথা বলবে, অন্যায়ের পক্ষে কখনো সে মানুষকে সহযোগিতা করবে না। আমার ভাইয়েরা, এই যে তিনটা কাজ, ঈমানের উপর অবিচল থাকা, নেক আমল করা এবং সত্যের উপদেশ মানুষকে দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এই তিনটি জিনিস করার জন্য আল্লাহ পাক 4 নম্বর যে গুণটি বলেছেন, ওই গুণটি প্রয়োজন, সেটি হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি, মানুষ একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। ঈমানের উপর অবিচল থাকা সম্ভব হবে না যদি আমরা ধৈর্যশীল না হই, নেক আমল করা সম্ভব হবে না যদি আমরা ধৈর্যশীল না হই। আমার ভাইয়েরা, সত্যের আদেশ দেওয়া, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেওয়া করা সম্ভব তখন হবে না যদি আমরা ধৈর্যশীল না হই। তাহলে ধৈর্যের সাথে ঈমান আনা, নেক আমল করা, মানুষকে সত্যের উপদেশ দেওয়া, এই গুণগুলো, এই গুণওয়ালা মানুষ যারা হবে, আল্লাহ পাক বলতেছেন তারা হলো সফলকাম। তারা ক্ষতিগ্রস্ততাই নয়, তার আখিরাতেও, দুনিয়াতেও তারা সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। এই পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলে